আজকের যে টপিকস আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে সেকশন 125 সিআরপিসি। এই 125 সিআরপিসিতে পরিষ্কার করে বলা হয়েছে যে মেনটেনেন্স দেওয়া কাদেরকে, নাম্বার 1 ওয়াইফস, নাম্বার 2 চিলড্রেন, সে ছেলে কি মেয়ে, আর নাম্বার 3 এল্ডার প্যারেন্টস। গত 10ই জুলাই সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছেন, যেখানে এই সেকশন 125 সিআরপিসিতে পরিষ্কার বলা হয়েছে যে যদি একটি মহিলা ডিভোর্স হয়ে যায় এবং তার যদি বাচ্চা থেকে থাকে, তাহলে কিন্তু সেই বাচ্চার কিন্তু মেনটেনেন্স খরচা কিন্তু তার স্বামীকে দিতে হবে। এবং তদ্রূপ যদি কোনো মহিলা বিচ্ছেদের পর ঠিক উপার্জনক্ষম নয়, তাকেও কিন্তু তার স্বামীকে মেনটেনেন্স দিতে হবে। এবং সেই সঙ্গে তো রয়েছে বৃদ্ধ বাবা মা। তবে আমার এই আইনজীবীতে আসার 1 বছরের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি যে কোনো বৃদ্ধ বাবা মা কোর্টের কাছে দ্বারস্থ হয়নি যে তার ছেলেকে ভরণপোষণ দিতে হবে। তাই এখনও সময় আছে, বৃদ্ধ বাবা মাকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তের আনন্দের সহিত তাদের ভাগিদার করুন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু জীবন চলে যাবে। সবাই কিন্তু বাবা মাকে শ্রদ্ধা করুন, স্নেহ করুন এবং বাবা মার কথা মেনে চলুন। ধন্যবাদ। গত 10ই জুলাই সুপ্রিম কোর্টের একটি অর্ডারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ভারতবর্ষের সমস্ত ধর্মের মহিলারা যদি মেনটেনেন্স তার স্বামীর কাছে চায় বিচ্ছেদের পর, তাহলে সে কিন্তু পেতে পারে এবং তাকে কতগুলো গ্রাউন্ড দেখাতে হবে। সেই গ্রাউন্ডের ভিত্তিতে কিন্তু কোর্ট অর্ডার দেবে মেনটেনেন্সের জন্য। ধন্যবাদ।